তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ন্যারেশনের ক্লাস। হ্যাঁ, আমরা বেসিক যে ন্যারেশন জানতে গেলে যেটা দরকার গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছি এবং আজকে সেটা রিভিউ ক্লাস নিচ্ছি। খুব মনোযোগ দিবে এবং আমি যাকে যেভাবে জিজ্ঞাসা করবো সে তোমরা একটু প্রিপেয়ার থাকবে উত্তর দেওয়ার জন্য। ওকে, আমরা চলে যাচ্ছি স্পিচ। এটা হচ্ছে উক্তি। স্পিচের বাংলা কি বলতো? উক্তি অথবা কি হতে পারে? কথা। কি হতে পারে? কথা। ন্যারেশন মানে উক্তি বা কথা, স্পিচ মানে উক্তি বা কথা। তাহলে আমরা এই ন্যারেশন করতে গিয়ে আমাদের শুরুতে কি দরকার কে বলতে পারবা তোমাদের মধ্যে? শুরুতে আমরা কোন জিনিসটা ফলো করব? সেন্টেন্স। গুড। শুরুতে আমাদের লাগবে হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স আমাদের লাগবে, অর্থাৎ বাক্য। অর্থবিধি বাক্য কত প্রকার? 5 প্রকার। কি কি একটু বলো তো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, এরপর অবজেক্টিভ, এরপর এক্সক্লামেটরি। দেখো, অর্থভেদে আমাদের বাক্য কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। ক্লিয়ার? আচ্ছা, এই 5 প্রকার সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদের এই স্পিচটা করতে হয় না? ওকে, তাহলে প্রথমেই আমাদের আসতেছে সেন্টেন্স। কি আসতেছে? সেন্টেন্স। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি একটু প্রশ্ন করবো, যেহেতু রিভিউ ক্লাস এটা আমাদের। এখন মনির তুমি বলবা যে এই স্পিচটাকে কয় ভাগে ভাগ করা যায়? গুড, 2 ভাগে। কি কি একটু বলো তো? ইয়েস, ডিরেক্ট, ইনডিরেক্ট। হ্যাঁ, প্রত্যক্ষ উক্তি আর হচ্ছে পরোক্ষ উক্তি। হ্যাঁ, পরোক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি, ডিরেক্ট, ইনডিরেক্ট। এই তো নাকি? আমাদের ডিরেক্ট ন্যারেশন থেকে কি করতে দিবে? ইনডিরেক্ট করতে দিবে। এই তো না? যেহেতু আমরা ছোট ক্লাসে আছি মাধ্যমিকে, যার কারণে। তো থ্যাংক ইউ, সিট ডাউন। তাহলে আমাদের এই স্পিচ বা ন্যারেশনটা কত প্রকার? 2 প্রকার। একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ক্লিয়ার তো না? আচ্ছা, এখন ডিরেক্ট ন্যারেশনে কি কি থাকতে পারে? কি কি থাকতে পারে শুরুতে তুমি একটু বলবা, আমরা তোমার কাছে যাচ্ছি। তুমি আচ্ছা, শুরুতে তুমি বলবা, তোমার কাছে প্রশ্ন যে এই ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশনে কি কি থাকে? তুমি একটা एग्जांपल দিবা। আগে নামগুলো বলো। একটা ডিরেক্ট ন্যারেশনের শুরুতে কি কি থাকে? প্রথমেই থাকে হচ্ছে রিপোর্টিং ভার্ব। ইয়েস, রিপোর্টিং ভার্ব। কি থাকে প্রথমে? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব থাকে। আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব। গুড। রিপোর্টিং ভার্ব। সেকেন্ড কি থাকে? ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। ইয়েস, তারপরে কি থাকবে? রিপোর্টেড স্পিচ। এরপর থাকবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা কি দিয়ে আবদ্ধ থাকবে? ইনভার্টেড কমা। আচ্ছা, এরপর কি থাকবে? ইনভার্ট, তারপর আদার্স থাকবে। আদার্স থাকবে, তাই না? জি। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ আদার্স থাকবে। OTHERS, আদার্স থাকতে পারে। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সে আমাদেরকে বলেছে যে একটা ডিরেক্ট ন্যারেশনে কি কি থাকতে পারে। ফার্স্টলি সে বলেছে রিপোর্টিং ভার্ব থাকবে। সেকেন্ডলি রিপোর্টিং ভার্বের পরে কে থাকে? ইনভার্টেড কমা থাকে। থার্ডলি ইনভার্টেড কমার মাঝখানে থাকবে রিপোর্টেড স্পিচ, মূল যে কথাটা সেটা থাকবে। এবং এই রিপোর্টেড স্পিচটাকে আমরা পরিবর্তন করব। কার পরিবর্তন করব? রিপোর্টেড স্পিচ। এরপরে আদার্স যদি থাকে সেই নিয়মগুলো আমরা করে ফেলবো। ওকে, এখন আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা एग्जांपल। তোমরা কেউ কি একটা एग्जांपल দিতে পারবা? যেহেতু একটা एग्जांपल দাও দেখি। তুমি একটা एग्जांपल তোমার মতো করে বলো তো। একটা ডিরেক্ট ন্যারেশন একটা বলো, তোমার মতো করে বলো। He said, আমি লিখছি, দাঁড়াও। He said, I am a bad boy. I am a bad boy. আসলে কেউ তো কারো নিন্দা বলে না কখনো, কিন্তু এখানে সে বলেই ফেলছে যে আমি একটা খারাপ ছেলে। ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন প্লিজ। তাহলে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো। আমরা এখানে পেয়েছি he said, সে বলেছিল I am a bad boy, আমি হই একজন খারাপ ছেলে। তার মানে জান্নাতুল বলেছিল রিপোর্টিং ভার্ব থাকে। তাহলে রিপোর্টিং ভার্ব এখানে কোনটা? he said। রিপোর্টিং ভার্ব কোনটা? He said। মানে হিটা আমরা ধরছি না, সেইটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। কারণ ভার্ব তো ক্রিয়া, হি তো কোনো ক্রিয়া না। হ্যাঁ, তাহলে হি সেইটের সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এরপরে সে বলেছিল ইনভার্টেড কমা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা আছে, কিন্তু ইনভার্টেড কমার মাঝখানে কি আছে? রিপোর্টেড স্পিচ। আই এম আ ব্যাড বয়, এটা পুরোটাই রিপোর্টেড স্পিচ। আদার্স বলেছিল, আদার্স এখানে নাই, থাকতে পারে বিভিন্ন সময়। ক্লিয়ার তো সবাই নাকি? ওকে, এখন আমরা শুরুতে পরিবর্তন করবো রিপোর্টিং ভার্ব। তার আগে আমি চলে যাব তোমাদের আরেকজনের কাছে যে রিপোর্টিং ভার্ব যদি অ্যাসার্টিভ 5 প্রকার সেন্টেন্স অনুযায়ী এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে, তারপর রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। কি অনুযায়ী বলো তো? এই 5 প্রকার সেন্টেন্স অনুযায়ী। 5 প্রকার সেন্টেন্স অনুযায়ী। তো প্রথমে শহীদুল তুমি একটু বলবা, ঠিক আছে? আমরা শহীদুলের কাছে যাচ্ছি। তোমার কাছে প্রশ্ন যে আমরা এই অ্যাসার্টিভ 5 প্রকার সেন্টেন্স অনুযায়ী তো আমরা রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ এগুলো পরিবর্তন করবো, ঠিক? হ্যাঁ, মাইক্রোফোনটা কাছে নাও, কাছে নিয়ে বলো। তো তোমার কাছে আমার প্রশ্ন, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বে কি থাকবে, কি পরিবর্তন করবো?
অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সে থাকে অথবা সেইট থাকে অথবা সেইট টু থাকে তাহলে আমরা কি বসাবো? ইনভার্টেড কমা দ্যাট না, এটা হচ্ছে আগে ইনভার্টেড কমা না, যদি সে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে আমি কি নিব? টোল্ড সে নিব, হ্যাঁ, অথবা টোল্ড, সে অথবা কি নিব? টোল্ড নিতে পারি। সেইট থাকে কি নিব? সেইটে নিব আমি। আর সেইট টু থাকে কি নিব? টোল্ড টোল্ড কি নিব? টোল্ড নিব। আর এখানে সের সাথে টেল নিতে পারি, সের সাথে আমি কি নিতে পারি? টেল নিতে পারি। ওখানে টোল্ড আমরা নিব না, আমরা নিতে পারি টেল, TE ডাবল এল। ওকে, চলো, থ্যাংক ইউ। ওকে, এবার তোমার কাছে জানতে চাচ্ছি যে ও তো বলেছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সে থাকলে সে বসাবো, সেই থাকলে সেইট এবং সেইট থাকলে টোল্ড বসবে। তুমি এখন বলবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে সে থাকলে আমরা কি বসাবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট থাকলে আক্স বসাবো। আস্ক। ওকে, গুড। আর যদি সেইট থাকে তাহলে? সেট থাকলেও আক্সই বসাবো, শুধু সেট টু থাকলে আক্স বসাবো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখানে আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে সে থাকলে আমরা আস্ক নিব, সে থাকলে কি নিব? ASK, আস্ক। আর সেইট থাকলে আমরা নিব আস্কড, ইডি যুক্ত হবে। এক কথায় V1 থেকে V1 ফ্রম, V2 থাকলে V2 ফ্রম। থ্যাংক ইউ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি সে থাকে আমরা এখানে বসাবো ASK, আস্ক। আর যদি সেইট থাকে তাহলে কি নিব? ASKED, আস্কড। ক্লিয়ার তো নাকি? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তখন আমরা কি নিব? ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝাচ্ছে, তখন কি নিব? অর্ডার। আদেশ বুঝালে কি হয়? অর্ডার। আচ্ছা, উপদেশ বুঝালে কি হবে? অ্যাডভাইস। আচ্ছা, নিষেধ বুঝালে কি হবে? ফর ব্যাড। আচ্ছা, যদি প্রস্তাব বুঝায় কি হবে? প্রপোজ। কিন্তু একটা কথা বুঝো, সেটা হচ্ছে অনুরোধ বুঝালে রিকোয়েস্ট। সেটা হচ্ছে যদি সে থাকে তাহলে আমরা আদেশ বুঝালে অর্ডারটা রাখবো, যদি সেইট থাকে তারপর আদেশ বুঝাচ্ছে তখন কি নিব? অর্ডার্ড। এক কথায় V1 থাকলে এখানেও V1 করবো, V2 থাকলে এখানেও V2। তোমরা কেমন কথা বুঝতেছো? V1 থেকে V1 করবো, V2 থাকলে V2 করবো। কি ক্লিয়ার তো? আচ্ছা, তো ইম্পারেটিভ সেন্টেন্স এটা চলে গেল। এখন অপারেটিভে আমরা কি নিব? অপারেটিভে ইচ্ছা বা প্রার্থনা বুঝায়। ইচ্ছা বুঝালে উইশ, ইচ্ছা বুঝালে কি? উইশ। আর প্রার্থনা বুঝালে প্রে। তাহলে আমি সেইটের জন্য এখানে হচ্ছে ইচ্ছা বুঝালে উইশ আর প্রার্থনা বুঝালে প্রে। কিন্তু উইশড আর প্রেড কখন করব? উইশড আমি তখনই করব যখন কি হবে? এখানে সেইট থাকবে। প্রেড তখনই করব যখন ওখানে কি থাকবে? সেইট থাকবে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? ওকে, এখন এক্সক্লামেটরিতে চলে যাই। আবেগ বিস্ময়সূচক বাক্য, এখানে দুঃখ হতে পারে, আনন্দও হতে পারে, ওকে, আবার আশ্চর্য হতে পারে, হ্যাঁ, চমকে যাওয়ার মতো হতে পারে। তো আমি এখানে কি নিব? যদি আনন্দ বুঝা তাহলে কি নিব? Exclaim with joy. Exclaimed with Joy. EXCLAIMED, exclaimed with joy, এটা আনন্দ। আর দুঃখের ক্ষেত্রে সরব, দুঃখের ক্ষেত্রে কি নিব? সরব। ওকে, এখন যদি চমকে যাওয়া হয়, হঠাৎ আমি দেখে বিস্মিত হয়ে গেলাম, ওয়ান্ডার নিব, এক্সপ্লেইনড ইন ওয়ান্ডার। ওকে, ওটা আমি দিচ্ছি না যেহেতু এই দুটা ইউজ তোমাদের বেলায় বেশি, ওই জন্য আমি এটা রাখলাম। তো আমরা কিসের ব্যবহার শিখলাম? রিপোর্টিং ভার্বের জন্য 5 প্রকার সেন্টেন্সে কোথায় কি ব্যবহার করবো সেটা জানলাম। এখন আমরা যাবো কোথায় বলো তো? এখন আমরা যাব যে ইনভার্টেড কমার জন্য 5 প্রকার সেন্টেন্সে কার জন্য কি নিব। ক্লিয়ার? মাইক্রোফোনটা কাছে রাখো, আমি যার নাম বলতো সে চট করে নিয়ে উত্তর দিলাম। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সে। জানো তুমি বলো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার জন্য কি নিব? দ্যাট, বানান করো। THAT। গুড। এরপর জিক রেখে দাও। জিকরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা ইনভার্টেড কমার জন্য কি নিব? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার মাঝের প্রথম ওয়ার্ডটা যদি WS ওয়ার্ড হয় তবে WS ওয়ার্ডই নেব, আর Okay. যদি WS ওয়ার্ড না থাকে তবে ইফ নেব। ডব্লিউএস ওয়ার্ড না থাকলে যদি সাহায্যকারী ভার্ব দিয়ে থাকে ইফ নিব। আমরা কি নিব? ইফ, ইফ নিব। কি নিব? ইফ। ইফ, IF, ইফ নিব। ক্লিয়ার? ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডটাই থাকবে। আর যদি না থাকে, যদি সাহায্যকারী ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়, আর ইউ ফাল, আর ইউ স্টুডেন্ট, এরকম যদি থাকে যে সাহায্যকারী ভার্ব দিয়ে, হ্যাঁ, তাহলে আমরা কি নিব? ইফ। ইফ নিব। কি নিব? ইফ। নতুবা ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডই আমরা ইউজ করব। ওকে, তুমি আরেকজনকে দিয়ে দাও। তুমি বলো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ইনভার্টেড কমার জন্য কি নিব? ইম্পারেটিভ সেন্টেন্স এখানে দুটো জিনিস ব্যবহার হবে। একটা হলো প্রস্তাবের ক্ষেত্রে শুধু দ্যাট ইউজ হবে। কি ইউজ হবে? That. আর বাকি সব ক্ষেত্রে টু। বাকি সব ক্ষেত্রে To. টু। শুধু প্রস্তাবের ক্ষেত্রে কি ইউজ করব আমরা? দ্যাট। দ্যাট ইউজ করব। প্রস্তাব এটার ক্ষেত্রে দ্যাট, আর বাকি সব ক্ষেত্রে আমরা টু ইউজ করব। ওকে, তুমি মনিকে দাও। মনি, তুমি বলো অপারেটিভ সেন্টেন্সে আমরা ইনভার্টেড কমার জন্য কি? দ্যাট দ্যাট। গুড। বানানটা করে দেখি দ্যাট। THAT ওকে, জিতুকে দাও দেখি। জিতু, আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমার জন্য কি ইউজ করব? দ্যাট দ্যাট। বানান করো। THAT আচ্ছা, জিতু বলো দেখি আমরা কতবার দ্যাট ইউজ করলাম? 4 স্যার। 1 2 3 4, কিন্তু 3 বার আমাদের একদম পরিপূর্ণভাবে। হ্যাঁ, 3 বার কি পরিপূর্ণভাবে 3 বার। আর এই দেখটা হাফ ধরবো আমরা। এই দেখটা কি ধরবো? যেহেতু বলো দেখি কেন আমি হাফ ধরবো এটা? কারণ এখানে টু এর ব্যবহারটা বেশি। প্রস্তাবের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসবে ইনভার্টেড কমার জন্য। ক্লিয়ার? হ্যাঁ, স্যার। বুঝাতে পারলাম? হ্যাঁ, স্যার। ওকে, এখন যেহেতু বলবা আমরা কিসে কিসে পরিবর্তন করলাম? রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা। রিপোর্টেড স্পিচ এবার রিপোর্টেড স্পিচে কার পরিবর্তন করেছি? শুধুমাত্র ইনভার্টেড কমা পরিবর্তন পর্যন্ত তো শেষ।
আমরা রিপোর্টেড স্পিচে পরিবর্তন করছি। রিপোর্টেড স্পিচে প্রথমে কি থাকবে? পার্সন। প্রথমে কি থাকবে? পার্সন। প্রথমে কি থাকবে? আমি এগুলো একটু মিশাই দিই, হ্যাঁ মিশাই দিই এগুলো, নাকি সমস্যা হবে? মিশাই দিই, হ্যাঁ উপরের গুলো শুধু মিশাই দিই। তাহলে যেহেতু আমরা রিপোর্টেড স্পিচে প্রথমে কার পরিবর্তন করবো? পার্সন। কিসে পরিবর্তন করবো? পার্সনের পরিবর্তন করবো। আচ্ছা সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে কাকে যায় ধরবে? সেকেন্ড পারসন কে, যেমন এখানে আইটা কি পার্সন বলো? ফার্স্ট পারসন, ফার্স্ট পার্সন কোন সাবজেক্টকে ধরবে? থার্ড পারসন কে, থার্ড পার্সন বললে ভুল, মানে জাস্ট প্রথম যে সাবজেক্ট আছে তাকে ধরবে, হ্যাঁ, স্যার। প্রথম সাবজেক্টকে ধরবে। আর যদি এখানে সেকেন্ড পার্সন থাকতো ইউ, সেকেন্ড পার্সন যদি ইউ থাকতো তাহলে আমরা কাকে ধরতো? সে। তাহলে এখানে যে অবজেক্টটা আছে যার সাথে কথা হচ্ছে হ্যাঁ, স্যার। তাকে ধরে বসবে, বসবে। তাকে ধরে বসবে এখানে, ক্লিয়ার তো? হ্যাঁ, স্যার। আর যদি এখানে থার্ড পার্সন থাকতো হি সি ইট, যে কোনো নাম যে কোনো বিষয় যদি থাকতো কি হতো? অপরিবর্তিত। এই থার্ড পার্সনটা এখানে বসতো, বস্তু, ঠিক কিনা? হ্যাঁ স্যার। ওকে সেট ডাউন দাও, তুমি এটা আমাকে দিয়ে দাও। এবার আমরা পার্সনের পরিবর্তন চলে গেলাম, পার্সনের পরিবর্তনটা আমাদের ক্লিয়ার হলো। কি হলো? ক্লিয়ার হলো। আচ্ছা তো আমি একটা এক্সাম্পল এখানে দিচ্ছি। ফাদার সেড আর ইউ ইল। আচ্ছা বাবা আমাকে কি এটা জিজ্ঞাসা করেনি? এই দেখো তো বাবা কি এটা জিজ্ঞাসা করেছে আমাকে? বাবাকে জিজ্ঞাসা করো। ফাদার সেড, বাবা বলেছিলেন আর ইউ উইল, তুমি কি অসুস্থ? আচ্ছা বাবা কি করেছে এখানে? কি করেছে? প্রশ্ন করেছে। বাবা কি করেছে এখানে? প্রশ্ন করেছে, নাকি এমনি অন্য কোনো কথা বলেছে? বাবা প্রশ্নই করেছে, তুমি কি অসুস্থ? তো এটা কি সেন্টেন্স বলো তো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করেছিলাম বলো তো? ফাদার সেড, আমি কি ফাদার ঠিক রাখবো না? সাবজেক্ট ঠিক রাখবো। এরপরে আমি এটা কি করবো? সেইটের জন্য কি নিবো এখানে বলো? আস্কড। কি নিবো? আস্কড, এ এস কে ই ডি, ফাদার আস্কড। তুমি কি বুঝতে পারতেছো? ফাদার আস্কড, ক্লিয়ার এই পর্যন্ত? ইনভার্টেড কমার জন্য আমি কি নিবো? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি নিবো? এটা সাহায্যের বাদ দিয়ে শুরু হয়েছে, এটা নিবো ইফ। কি নিবো? ইফ। ফাদার আস্কড ইফ, ফাদার আস্কড ইফ। এখন কিসের পরিবর্তন? আমার পার্সনের পরিবর্তন। ইউটা কি পার্সন বলো তো? সেকেন্ড পার্সন। ইউটা সেকেন্ড পার্সন, কিন্তু সেকেন্ড এখানে অবজেক্ট যে থাকবে তাকে ধরবে, এটা সাবজেক্ট। ফাদার সেড কি মি কে বলেছে না? হ্যাঁ এখানে কি টু মি ছিল নাকি? হ্যাঁ টু মি ছিল, হাইট আছে ওইটা টু মি। বাবা তো আমাকে বলেছে, বাবা কাকে বলেছে? তাহলে মি, এখানে মি কে বলেছে? মির সাবজেক্টিভ ফর্ম কি বলো তো? তাহলে মির সাবজেক্টিভ ফর্মটা এখানে আসবে। ইফ আই, কি আসবে? ইফ আই, কি আসলো? ইফ আই, কি আসলো এখানে? ইফ আই। এখন আমরা কিসের পরিবর্তন করবো? টেন্স। কিসের পরিবর্তন করবো এখন? টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা ইনডিরেক্টলি কি করবো? পাস্ট ইনডিফিনিট। ডিরেক্টলি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডিরেক্টলি কি করবো? পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার তো নাকি? বিপরীত টেন্স করবো আমরা। তাহলে এখানে আর এর পাস্ট ফর্ম আমরা কি বসাবো? আই এর পরে কি বসাবো? এটা যেহেতু প্রেজেন্ট, এটার পাস্ট ফর্ম ওয়াজ হবে। কি হবে? ওয়াজ। আই ওয়াজ, আর ইল আমাদের অবজেক্ট ছিল, এই এখানে বসবে। দেখো তোমরা বুঝতে পারলা কিনা? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। ফাদার সেড আর ইউ উইল, ফাদার আস্কড ইফ আই ওয়াজ ইল। আর যদি এখানে মিটা আমরা যদি ডিরেক্টলি রাখতাম তাহলে ফাদার আস্কড মি, আমি এখানে বসাতে পারতাম, এখানে বসাতে পারতাম। কি ক্লিয়ার? হ্যাঁ তার মানে আমরা মোটামুটি ভাবে ন্যারেশনের বেসিক যেটা প্রাথমিক যেটুকু না জানলে নয়, তারপরে কার পরিবর্তন করতে হবে এটা আমরা শিখে ফেললাম। কি শিখে ফেলেছি? হ্যাঁ কার কোনো সমস্যা আছে? আগামীকালকে আমি তোমাদেরকে সুন্দরভাবে করতে দিব। তাহলে তোমাদের কাজ থাকলো তোমরা প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ কোন সেন্টেন্সের বেলায় কি কি পরিবর্তন করতে হবে প্লিজ একটু ভালো করে শিখে আসো। হ্যাঁ আর একটা করে মডেল তোমাদের সেকেন্ড পেপারের যে মডেলটা আছে এবার বার্ষিক পরীক্ষার জন্য, তোমরা সেই মডেলের ফার্স্ট মডেল যে মডেলটা প্রথম করবে ওইটা ন্যারেশনটা তোমরা করে নিয়ে আসো। ওকে, যে যেখানে বুঝবা না আমাকে প্রশ্ন করো, আমি সলিউশন করে দিই। আমার কথা কি তোমরা বুঝছো? এইচডব্লিউটাকে বুঝলা তোমরা? হ্যাঁ ওকে, নো মোর টুডে, সি ইউ নেক্সট ডে।